আজ আমি কচুরমুখী দিয়ে ইলিশ মাছ রান্না করব। ইলিশ মাছ দিয়ে কচুরমুখী রান্না খুবই স্বাদ হয় খেতে। হ্যালো এভরিওয়ান, কেমন আছেন সবাই? আশা করি ভালো আছেন, আপনাদের দয়ায় আমিও ভালো আছি আলহামদুলিল্লাহ। তো চুলায় একটা কড়াই বসিয়ে দিয়েছি, দিয়ে আমি পরিমাণ মতো সরষের তেল দিয়ে দিয়েছি। দিয়ে তেলটা গরম হয়ে আসলে আমি ইলিশ মাছগুলো ভেজে নেব। তো তেলটা গরম হয়ে গেছে, আমি মাছগুলো দিয়ে দিয়েছি। আমি মাছগুলোর মধ্যে সামান্য মরিচের গুঁড়া, হলুদের গুঁড়া দিয়ে মেখে মাছগুলোকে ভেজে নিচ্ছি। মাছটা এক পাশ ভাজা হয়ে গেছে, আমি এখন মাছটাকে উল্টে দেব। ওই পাশটাও ভেজে নেব। এই পাশটা ভাজা হয়ে গেছে, এখন সব কয়টা মাছ আমি উঠিয়ে নেব। উঠিয়ে নিয়ে এখানে আমি পেঁয়াজ দিয়ে পেঁয়াজটাকে ভেজে আমি পেঁয়াজ দিয়ে দিচ্ছি। দিয়ে পেঁয়াজটাকে এখন আমি ভেজে নেব। তো এই পর্যন্ত আপনারা যারা ভিডিওটা দেখতেছেন, কাছে কিংবা দূরে, দেশ কিংবা দেশের বাইরে, যে যেখান থেকে দেখতেছেন, আপনাদেরকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ আপনাদের মূল্যবান সময় দিয়ে আমার ভিডিওটা দেখার জন্য। যদি আমার রান্নার কোনো অংশ ভালো লেগে থাকে তাহলে আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিয়ে আমার পাশে থাকার অনুরোধ রইল। আর আপনারা যারা সাবস্ক্রাইব করে দিয়েছেন আপনাদেরকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ। আর এই পর্যায়ে এসে আপনারা যারা একটা লাইক দিতে ভুলে গেছেন, প্লিজ একটা লাইক দিয়ে আমার ভিডিওটা কন্টিনিউ করার অনুরোধ রইল। আপনাদের একটা লাইক আমার কাছে অনেক মূল্যবান, আপনাদের মতো অনেক বন্ধুদের কাছে পৌঁছে দিতে সাহায্য করে, আমাকে নতুন আর একটা ভিডিও বানাতে অনুপ্রেরণা যোগায়। তাই প্লিজ একটা লাইক দিয়ে দিবেন আর কমেন্টে জানাবেন আমার রান্নাটা কেমন হয়েছে। তবে খেতে কিন্তু দারুণ হয়েছিল। আর আমার কথার যদি কোনো ভুল ত্রুটি হয়ে থাকে তাহলে সুন্দর ক্ষমার দৃষ্টিতে দেখবেন, কারণ অনেক সময় ভয়েস দিতে গেলে ভয়েস কথার জড়তা বেঁধে যায়, তাই কিছু মনে করবেন না, ক্ষমার দৃষ্টিতে দেখবেন। আর দেখুন রান্নাটা করে নিচ্ছি। আমি ছড়াগুলোকে আগে সিদ্ধ করে রেখেছিলাম, এখন কষিয়ে নিচ্ছি মশলার সাথে। আর ইলিশ মাছে বেশি মশলা দিতে হয় না, মানে আদা রসুন জিরা ওগুলি দিলে আমার কাছে মনে হয় ইলিশ মাছের যে একটা ঘ্রাণ সেটা থাকে না, তাই আমি বাটা মশলাটা স্কিপ করে যাই, দিই না। আপনারা চাইলে দিতে পারেন, আমার মনে হয় ইলিশ মাছের যে একটা ঘ্রাণ, একটা ফ্লেভার সেটা থাকে না, সেজন্য আমি দিই না। এখন আমি ভেজে রাখা মাছগুলো দিয়ে দেব। যেহেতু সিদ্ধ করাই আছে, করেই নিয়েছিলাম, তো কচুর মুখিটা সিদ্ধ হয়ে গেছে। এখন মাছগুলো ভেজে রাখা মাছগুলো দিয়ে দিয়েছি। দিয়ে আমি একটু নেড়ে ছেড়ে আবার আর একটু রান্নাটা করে নেব। আর কচুর ছড়া দিয়ে ইলিশ মাছের ঝোলটা এত স্বাদ হয় খেতে, মানে আপনারা যারা খেয়েছেন তো বুঝতেই পারছেন কতটুকু টেস্ট হয় খেতে। এখন আমি এখানে দিয়ে দেব কাঁচামরিচ, ফালি করা কাঁচামরিচ দিয়ে দেব। কাঁচামরিচটা দিয়ে আর কিছুক্ষণ রান্না করে নেব। রান্নাটা প্রায় হয়ে গেছে, একটু ঝোল থাকবে, যেহেতু ঝোল হবে তাই একটু ঝোল থাকবে। আমি আর কিছুক্ষণ রান্না করে নেব। আপনারা কমেন্টে জানাবেন রান্নাটা কেমন হয়েছে। অসম্ভব মজা হয়েছিল খেতে, কালারটাও অনেক সুন্দর এসেছে, দেখতেই পাচ্ছেন। খেতেও কিন্তু খুব দারুণ মজা হয়েছিল। আজকের মতো এখানেই রাখছি। ধন্যবাদ আপনাদের সবাইকে।